30 লাখ টাকা বিনিয়োগ করলে দুদিনের মধ্যে শত কোটি টাকা প্রাপ্তির প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। সম্প্রতি এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের 7 ফিট এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় পুলিশ সুপার বলেন, কয়েন ব্যবসার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে 3 কোটি 80 লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত আসামি কাজী মোহাম্মদ ইউসুফকে প্রথমে গ্রেফতার করা হয়, পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর আসামিকে গ্রেফতার করা হয়। আমরা এই বাদীকে দিয়ে উত্তরা এয়ারপোর্ট থানায় একটি এজাহার দায়ের করি এবং সেই এজাহারটি আমরা পিবিআই আমাদের আইও সিরাজউদ্দিনকে তদন্তকারী অফিসার নিয়োগ করি এবং সে দীর্ঘ এই 2024 সালের মার্চ মাস থেকে এই এপ্রিল মাসের মধ্যেই এই চক্রের অন্যতম 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা ঢাকা থেকে এই টাকা নিয়ে যাওয়ার পর তারা যার যার এলাকায় চলে যায়। একজনকে ফেনী থেকে এবং আরেকজনকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়। বিশেষ পুলিশ সুপার বলেন, মামলার বাদী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গ্রেফতার কাজী মোহাম্মদ ইউসুফ পূর্ব পরিচিত। বাদী মোহাম্মদ রফিকুলকে 30 লাখ টাকা বিনিয়োগ করলে দুদিনে 100 কোটি টাকা পাওয়া যাবে বলে প্রস্তাব দেন আসামি মোহাম্মদ ইউসুফ। এর সাথে তার 2011 সালে পরিচয়। তার পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে এই ইউসুফকে যে অন্যতম এখানে যে গোলাম মাওলা মূল আসামি, এই ইউসুফ এবং গোলাম মাওলার বাড়ি একই এলাকায়। তো ইউসুফ ঝুট ব্যবসা করতো। তো এই ইউসুফকে গোলাম মাওলা বলে যে তুমি আমার সাথে আসো, এরকম একটা ব্যবসা আছে, অল্পতেই বড় লোক হয়ে যাবা। তখন সেই ইউসুফকে বিশ্বাস জন্মায় যে আমাকে একটা লোক ঠিক করে দাও যার কাছে টাকা আছে। তো সেই সূত্র ধরে ইউসুফ এই রফিককে টার্গেট করে তার পরিচয়ের সূত্র ধরে। বিশেষ পুলিশ সুপার বলেন, এরপর বিভিন্ন অজুহাতে বাদীর কাছ থেকে আসামিরা আরও 2 কোটি 23 লাখ টাকা হাতিয়ে নেন। বিবাদীরা তাকে একটি কয়েন, মেটাল কয়েনের ব্যবসা করে এবং এই মেটাল কয়েন অনেক দামি, এর সাথে বিদেশি বায়াররা জড়িত আছে। এখানে 30 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে সে 100 কোটি টাকার মালিক হতে পারবে। বাদী সহজ সরল বিশ্বাসে এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে এবং প্রতারক চক্রের অন্যতম হোতা গোলাম মাওলা, তার সহযোগী মানিক মোল্লা এবং ইউসুফ, বাড়ি, শামীম অন্যান্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন সময় বাদীকে প্রলুব্ধ করে এবং বাদীকে বিশ্বাস জন্মানোর জন্য তারা একবার চাঁদপুরে নিয়ে যায়। সেখানে একটি গ্লাস বক্সের ভিতরে একটি কয়েন দেখায়, লাইটের সামনে এটা রিফ্লেক্ট করে, উনি সরল বিশ্বাসে এটা বিশ্বাস স্থাপন করে। তারপর এই বাদীকে নিয়ে এই বিবাদী চক্র সিলেটের শাহজালাল এবং শাহপরান মাজারে যায়। সেখানে গিয়ে তাকে শপথ বাক্য পাঠ করায় যে এই ব্যবসার কথা সে কাউকে যেন না বলে। এরপর সেখান থেকে আসার পর তাকে বিভিন্ন ছল চাতুরি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে 30, 35, 50, 80 লক্ষ টাকা করে একাধারে 3 কোটি 80 লক্ষ টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনায় পিবিআই 2 আসামিকে গ্রেফতার করে, পরে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।